ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটা কোনো ফুটওভার ব্রিজ বা রেলওয়ে ব্রিজ নয়। এটা হলো চীনের তৈরি একটি হাই স্পিড ভ্যাকিউম রেল পাইপলাইন, যা ভবিষ্যতের পরিবহন ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এখন প্রশ্ন হলো, এই পাইপলাইনের ভেতরে চলা ট্রেনটি এত গুরুত্ব পাচ্ছে কেন? আর এর উত্তর হলো, এটি একটি হাইপারলুপ ট্রেন। এই প্রযুক্তিতে এই বিশাল পাইপলাইনের ভিতর থেকে সমস্ত বাতাস বের করে নিয়ে পাইপলাইনটির ভিতর সম্পূর্ণ ভ্যাকিউম তৈরি করা হয়, যার ফলে ট্রেন চলার সময় বাতাসের প্রতিরোধ পুরোপুরি দূর হয়ে যায়। আর এই কারণেই এই ট্রেন ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার গতিতে কোনো রকম বাধা ছাড়াই ছুটতে পারে। আরও একটা বিষয় হলো, এই ট্রেন রেল ট্র্যাককে ছুঁয়ে চলে না। ম্যাগনেটিক লেভিটেশন প্রযুক্তির সাহায্যে এই ট্রেন বাতাসে ভেসে সামনের দিকে এগিয়ে যায়। এই প্রযুক্তির কারণে বর্তমানে বেজিং থেকে সাংহাই পর্যন্ত যেতে যেখানে 5 ঘন্টার বেশি সময় লাগে, এই হাইপারলুপ ট্রেন ওই দূরত্ব মাত্র 30 মিনিটেই শেষ করে ফেলতে পারে। চীন এখানেই থেমে থাকেনি। এই ট্রেনের স্পিড 1000 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 5000 কিলোমিটার প্রতি ঘন্টায় নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। যদি সত্যি এটা সম্ভব হয়, তবে পৃথিবীতে দূরত্বের সংজ্ঞাটাই পুরোপুরি বদলে যাবে।